ওরা যা চাইছে আমি তা কোনোদিনই তোমাকে বলতে পারবো না। তোমাকে কিচ্ছু বলতে হবে না। এই বাড়ির সুখের জন্য আমি নিজেই এখান থেকে চলে যাব। না, এটা হয় না। মহাপাপ হবে আমার। অগ্নি সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছি, সারা জীবন অন্ন বস্ত্র বাসস্থান দেবার অঙ্গীকার করেছি। তোমার দেওয়া অঙ্গীকারকে আমি আশীর্বাদ মনে করে সারা জীবন স্মরণ করব। যতদিন তোমার দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে থাকবে ততদিন আমি তোমাকে পুজো করব। কিন্তু আজ আর আমার এখানে থাকা চলে না। আমি চলে গেলে যদি এই বাড়ির মঙ্গল হয় তাহলে তাহলে সীতার মতন আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। শ্বশুর বাড়ির সুখ আমার কপালে নাই বা সইল, আমাকে থেকে লগ্ন ভ্রষ্টা বলে উপহাস করতে পারবে না। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে? লক্ষ্মী বাবা, আমার কথা শোনো। এই দেখো বসছো এখানে, ওষুধ খেতে হবে জি। জয়, আরে বাবা আমার কথা শোনো না। আমি ওষুধ খাবো না বৌদিমণি। না আমি খাবো না। ছোট দাদা বাবু কিচ্ছুতে ওষুধ খেতে চাইছে না, রোজ ও এমন করে। আর ওষুধ না খেলে সবাই আমাকে বকাবকি করবে। আমি খাবো না। তুমি আমাকে দাও। জয় দাঁড়াও, আমি তোমাকে দিচ্ছি। যে ওষুধটা খেলে ওর কষ্ট হয় সেই ওষুধটাকে খাওয়ানো দরকার কি? ডাক্তারকে বলে ওষুধটা পাল্টে ফেললেও তো হয়। ডক্টর জয়ন্ত বোস তো এই ওষুধটাকে খাইয়ে যেতে বলেছে। আমি জয়কে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। আমি জয়কে সুস্থ করে তুলবই। তুমি আমার এইটুকু অনুরোধ রাখো, না বলো না। কালকে আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ও দয়ালে এসো জয়, এসো। দিদি, বকুল কেমন আছিস? ভালো, তোর কি খবর? কতদিন পর দেখছি তোকে। আয় মায়। বাবা থাক রে মা, থাক থাক। জামাই কোথায়? ও আসেনি। আসেনি কেন? ও একটু অফিসের কাছে আটকে গেছে। বিয়ের পর জোরে আসতে হয়, বিজোরে এলে অমঙ্গল হয়। আমি তো বিজোরে আসিনি মা, আমার সঙ্গে জয় এসেছে। জয়? মা, জয়, 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 এই জয়, কি করছো ওখানে? দেখো কি সুন্দর, কি সুন্দর না? জয়, কোথায় যাচ্ছ? জয়, কি করছো? পারছি না। জয়, আর পারছি না, দাঁড়াও না। জয়, বড়
আশা করে এসেছি গো কাছে ডেকে নাও, ফিরায়ও না জননী। নয়ন সরসে কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। ল কি বল, ল দি গাও। ল এক, ল দুই, ল তিন। বৌদি, লদি একটা গান বলো না বৌদি, ও আমায় হারিয়ে দেবে তো। ল চার। ও বৌদি, একটা গান বলো না। পারবে না কিছু। ল পাঁচ। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে, লাল নীল সবুজেরই মেলা। একই লাইন এবার গিয়ে র দিয়ে তো তুমি গাইবে। মুকুল এ বাড়িতে আসা অবধি তুমি কেমন ঝিমিয়ে পড়েছো? কি এত চিন্তা করছো? ও তো বললো শ্বশুর বাড়িতেও বেশ সুখেই আছে। মুখে বলা সুখে থাকা এক নয় গো। ও আর যাকে ফাঁকি দিক না কেন, মাকে কখনো ফাঁকি দিতে পারবে না। ওকে তো আমি জানি, হাজার কষ্ট হলেও মুখে কিছু প্রকাশ করবে না। তার মানে তুমি বলতে চাইছো যে মুকুল সুখে নেই মোটেই? কে বললো? সুখেই তো আছি। না রে দিদি, তুই নিশ্চয়ই কিছু একটা লুক করছিস। জামাইবাবু তোকে দয়া করেছেন, তোকে বিয়ে করে বাবার মান বাঁচিয়েছেন ঠিকই, কিন্তু বউ হিসেবে তোকে মেনে নিতে পারেনি, তাই না রে? না রে বকুল, তোর জামাইবাবু ভগবান তুল্য মানুষ, ওর সম্পর্কে এরকম কথা মুখেও আনিস না। তাহলে জামাইবাবু এলেন না কেন? তোর জামাইবাবুর অবস্থা মহাভারতের অভিমন্যুর মতন। সব রথী মহারথীরা চক্রান্তের জালে ওকে বন্দি করে রেখেছে। জানি না রে শেষ পর্যন্ত কি হবে। তাহলে তুই এরকম একটা অবস্থায় জামাইবাবুকে ফেলে রেখে একা চলে এলি কেন? আমি এই বাড়িতে থাকলে সমস্যা বাড়ছিল, তাছাড়া আমি চাইছিলাম না জয়ও ওই বাড়িতে থাকুক। জয় করে মেরে ফেলতো রে। ও মা, তা বলে জয়ের জন্য তুই তোর সব সুখকে এভাবে বিসর্জন দিবি বুঝি? আমার জায়গায় তুই থাকলে তুইও এক কাজ করতিস। একটা জন্তুর সাথেও কেউ এরকম ব্যবহার করে না যা ওই বাড়ির লোকজন জয়ের সাথে করত। একটা মানসিক ভারসাম্যহীন ছেলে বেঁচে থাকার জন্য, একটু আদর পাওয়ার জন্য আমাকে আঁকড়ে ধরেছিল। ওই বাড়িতে সুখের সংসার করার চেয়ে আমার কাছে বড় চ্যালেঞ্জ জয়কে সুস্থ করে তোলা। আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, উনি কালকেই সকালে আসছেন জয়কে দেখতে। ও ভালোবাসা চায় রে, ভালোবাসা চায়, আর সেটা এখানে পেয়েছে। নে ঘুমিয়ে পড়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।